হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভলিউশন ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। এছাড়াও গভর্নমেন্ট জবের অন্যান্য ইনফরমেশনের জন্য তোমরা জয়েন করতে পারো আমাদের ফেসবুক পেজে। সমস্ত ডিটেল তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালেন্ডার। তোমরা নিশ্চয়ই জানো পিএসসি এবং এসএসসি পরীক্ষায় রিজনিং এর একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্যালেন্ডার। দেখো, এই চ্যাপ্টার আমরা কিভাবে পড়বো। ক্যালেন্ডার থেকে বিভিন্ন ধরনের প্রবলেম যায়, বিভিন্ন টাইপের। আমরা একটা করে টাইপ শিখবো এবং এই চ্যাপ্টারটা পুরোটাই ফর্মুলা বেসড, সেহেতু তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা নিয়ম মনে রাখার। ক্লিয়ার? ওকে, শুরু করা যাক। আমরা চলে আসি আমাদের ফার্স্ট প্রবলেমে। কি বলে দেওয়া আছে? বলেছে ইফ 7 days before yesterday be Monday, then what will be 6 days after tomorrow? মানে বলেছে গতকালের 7 দিন আগে যদি সোমবার হয় তাহলে আগামীকালের 6 দিন পরে কি হবে। আমরা এই ধরনের প্রবলেমগুলো মানে গতকালের 5 দিন আগে বা গতকালের 7 দিন আগে, আগামীকালের 10 দিন পর, মানে ইয়েস্টারডে, বিফোর ইয়েস্টারডে এবং আফটার টুমরো, এই ধরনের প্রবলেমগুলোর জন্য আমরা একটা ফর্মুলা মনে রাখবো। ফর্মুলাটা হচ্ছে ডে বিফোর ইয়েস্টারডে প্লাস ডে আফটার টুমরো প্লাস 2 ডিভাইডেড বাই 7। আমরা অড ডে কিভাবে বার করব? কোন একটা সংখ্যাকে 7 দিয়ে ভাগ করে যেটা রিমাইন্ডার বা ভাগশেষ হবে সেটা হচ্ছে অড ডে। অঙ্কে বলে দেওয়া আছে, অঙ্কে বলা আছে 7 days before yesterday, তাহলে আমরা 7 অ্যাড করব আর 6 day after tomorrow প্লাস সবসময় আমরা 2 অ্যাড করব। যদি ডে বিফোর ইয়েস্টারডে এবং ডে আফটার টুমরোর প্রবলেম থাকে আমরা অলওয়েজ 2 অ্যাড করব ডিভাইডেড বাই 7। তাহলে যোগ করলে কত হচ্ছে 15 বাই 7। 15 কে 7 দিয়ে ভাগ করে অড ডে কিভাবে বার করব? রিমাইন্ডারটা নেব। 7 দুগুণে 14, রিমাইন্ডার কত? 1। তাহলে অড ডে কত? 1। বলেছিল গতকালের 7 দিন আগে কি বার ছিল? মানডে ছিল। তাহলে আগামীকালের 6 দিন পরে কি বার হবে? তাই নিশ্চয়ই আমরা এগিয়ে যাব। কদিন এগিয়ে যাব? অড ডে কত? 1। আমরা একদিন এগিয়ে যাব। মনডে প্লাস 1 অ্যাড করলে কত হয়? টিউসডে। বোঝা গেল? তাহলে আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে টিউসডে। নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমরা প্রথমে শিখে নিই ইয়ার কত রকমের হয়। ইয়ার মেইনলি 2 রকমের হয়, একটা হচ্ছে নরমাল ইয়ার আর একটা হচ্ছে লিপ ইয়ার। দেখো কি জিনিস, অর্ডিনারি বা নরমাল ইয়ার। নরমাল ইয়ার কিরকম হয়? যে সমস্ত সালগুলোতে 365 দিন থাকে। আমরা জানি কি বছরে 365 দিন থাকে, তাহলে অর্ডিনারি ইয়ার মানে তাহলে 365 দিন থাকবে। আর যদি লিপ ইয়ার হয় তাহলে কতগুলো দিন থাকবে? 366 খানা দিন থাকবে। তোমরা নিশ্চয়ই জানো লিপ ইয়ার সালগুলোতে ফেব্রুয়ারিতে একটা দিন এক্সট্রা থাকে, 29 দিন থাকে, কিন্তু অন্যান্য সমস্ত সালের ক্ষেত্রে ফেব্রুয়ারিতে 28 দিন থাকে। তাহলে পার্থক্য কোথায় হয়? ফেব্রুয়ারিতে এসে। তাহলে নরমাল ইয়ার হলে কদিনে হয়? 365 দিনে। আর লিপ ইয়ার হলে কদিনে হয়? 63 দিন। 365 দিন আমি ওদেরকে 7 দিয়ে ভাগ করে সপ্তাহগুলো বার করি, তাহলে 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসছে? 52। তাহলে 52 উইক প্লাস একটা এক্সট্রা দিন। দেখো 365 কে তুমি 7 দিয়ে ভাগ করো, ভাগফল কত হয়? 52 আর ভাগশেষ কত হয়? 1। তাহলে 365 দিনের মধ্যে 52 সপ্তাহ থাকে আর একটা দিন থাকে। আর লিপ ইয়ার তুমি 7 দিয়ে ভাগ করো, কত হবে? 52 সপ্তাহ প্লাস 2 দিন।
যদি নর্মাল সাল ভাবি, ধরো 2019 সাল নর্মাল ইয়ার, দেখবে 2019 থেকে আমরা 2020-তে আসবো। দেখো কটা দিন এক্সট্রা আছে, একটা দিন এক্সট্রা আছে। যদি তোমরা খেয়াল করে দেখবে 2019 সালে 1 জানুয়ারি কি বার ছিল? 1 জানুয়ারি ছিল হচ্ছে টিউসডে, মানে মঙ্গলবার। যদি তুমি 2020 ভাবো, 2020 যখন 1 জানুয়ারি, দেখো 2019 থেকে 2020 এক বছর এগিয়ে আসলো। যেহেতু নর্মাল সালে একটা দিন এক্সট্রা থাকে, তাই একদিন এগিয়ে যায়। মঙ্গলবার থেকে একদিন এগিয়ে গেলে কি বার হবে? বুধবার হয়। আর এই 2020 সালটা লিপ ইয়ার সাল। লিপ ইয়ার সাল যদি হয় তাহলে কতদিন এক্সট্রা থাকে? দুদিন এক্সট্রা থাকে। সেই জন্য 2021 সালের 1 জানুয়ারি যদি খেয়াল করো, দেখবে 2021 সালের 1 জানুয়ারি হবে ওয়েডনেসডের সঙ্গে তুমি যদি দুদিন যোগ করো, বুধবারের সঙ্গে 2 যোগ করলে কত হয়? বৃহস্পতি শুক্র, মানে ফ্রাইডে। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? অর্ডিনারি সাল মানে তার মধ্যে 365 দিন, আর লিপ ইয়ার মানে তার মধ্যে কতদিন? 366 দিন। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা অর্ডিনারি ইয়ার আর লিপ ইয়ার চিহ্ন কি করে? যদি ধরো দেওয়া আছে 2019, এটা লিপ ইয়ার না নন লিপ ইয়ার, আমরা কিভাবে চিনব? যে কোনো সালকে লিপ ইয়ার বা নন লিপ ইয়ার চিনতে গেলে তাকে 4 দিয়ে ভাগ করতে হয়, এক্সেপ্ট সেঞ্চুরি ইয়ার। দেখো 2019 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ভাগ কি মিলবে? ভাগ কখনোই মিলবে না। যদি ভাগ না মেলে তাহলে মনে রাখবে অর্ডিনারি ইয়ার। কিন্তু আমি যদি 2020 ভাবি, দেখো 2020 তুমি 4 দিয়ে ভাগ করো, ভাগ সহজেই মিলে যায়। তাহলে 2020টা হচ্ছে লিপ ইয়ার। দেখো 4 দিয়ে ভাগ যদি পুরোটা ভাগ করতে যাই অনেক সময় লাগে। তাহলে আমরা কি করব? আমরা শুধুমাত্র লাস্ট দুখানা সংখ্যাকে ভাগ করব। কোন সংখ্যাকে 4 দিয়ে কোন সংখ্যার যদি লাস্ট দুখানা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ করা যায়। দেখো 19 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4 4 এ 16, রিমাইন্ডার কত? 3। তাহলে ভাগ মিলছে? ভাগ মিলছে না। ওই জন্য 2019 সালটা কি? অর্ডিনারি ইয়ার। আর দেখো 2020 যদি ভাবি, দেখো লাস্টে কি আছে? 20, লাস্ট দুখানা ডিজিট 20। 20 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4 5 এ 20, সহজেই মিলে যাচ্ছে। তাহলে 2020টা হচ্ছে লিপ ইয়ার সাল। তাহলে সমস্ত ইয়ারকে আমরা কি করব? আমরা লাস্ট দুখানা সালকে ভাগ, লাস্ট দুখানা কোন সালের লাস্ট দুখানা ডিজিটকে ভাগ করব। যদি ভাগ মিলে যায় 4 দিয়ে তাহলে হচ্ছে লিপ ইয়ার, যদি 4 দিয়ে ভাগ না মেলে তাহলে হচ্ছে নন লিপ ইয়ার। আমি বারবার করে বলছি এক্সেপ্ট সেঞ্চুরি ইয়ার। কিন্তু যদি কোন সাল শতবার্ষিকী সাল হয়, মানে ধরো সালটা হচ্ছে 1700 সাল, সেঞ্চুরি মানে শতবার্ষিকী, মানে তার লাস্টে দুখানা ডিজিট অবশ্যই 0 হবে। যদি সেঞ্চুরি ইয়ার হয় তখন আর 4 দিয়ে ভাগ করলে হয় না, তখন আমরা 400 দিয়ে ভাগ করব। দেখো 1700 যদি 400 দিয়ে ভাগ করি, ভাগ মেলে 1600, 100 রিমাইন্ডার, ভাগ মিলছে না। তাহলে 1700 সালটা হচ্ছে নন লিপ ইয়ার। কিন্তু আমি যদি 2000 সাল ভাবি, দেখো 2000 সালকে 400 দিয়ে ভাগ করলে অবশ্যই মিলে যায়। তাহলে 2000 সালটা কি? 2000 সালটা হচ্ছে লিপ ইয়ার সাল। দেখো এটাও সেঞ্চুরি ইয়ার, মানে লাস্টে দুখানা 0 আছে। সেঞ্চুরি ইয়ার মানে লাস্ট দুখানা 0 হবে, এবং লাস্টে দুখানা 0 হলে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব না, 400 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? আমরা চলে যাই আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলা আছে? হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ দ্য লিপ ইয়ার? নিচের কোন সালটা লিপ ইয়ার? দেখো 4টে অপশন দেওয়া আছে। কি কি অপশন দেওয়া আছে? অপশন দেওয়া আছে 1900, 1700, 1624 আর 1622। দেখো এটা সেঞ্চুরি ইয়ার, কত দিয়ে ভাগ করব? 400 দিয়ে ভাগ করব। দেখো 1900 দিয়ে 400 দিয়ে ভাগ করো, ভাগ কখনোই মেলে না, 300 রিমাইন্ডার, ভাগ মিলছে না। তাহলে এটা কি হবে? এটা অর্ডিনারি ইয়ার।
যদি এটাকে 400 দিয়ে ভাগ করি, দেখো তাও ভাগ মেলে না। তাহলে এটাও কি হবে? অর্ডিনারি ইয়ার। দেখো এটা সেঞ্চুরি ইয়ার নয়। যদি সেঞ্চুরি ইয়ার না হয়, আমি কি বললাম, লাস্ট দুখানা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হয়। দেখো 24 কে 4 দিয়ে ভাগ করলে কি মিলে যায়? 4 6 24। তাহলে লিপ ইয়ার কোনটা? এটা হচ্ছে লিপ ইয়ার। ক্লিয়ার? আর যদি 1622 ভাবি, দেখো 22 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাও ভাগ মেলে না, তাহলে 1622 সালটাও নন লিপ ইয়ার। ক্লিয়ার? তাহলে আমাদের কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে বলেছিল হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ দ্য লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার কোনটা হবে? 1624। ক্লিয়ার? আমরা চলে আসি আমাদের নেক্সট এক্সাম্পলে। নেক্সট প্রবলেম কি বলা আছে? বলা আছে ইফ 26 জানুয়ারি 2006 was Monday, then 26 January 2010 will be। বলছে 26 জানুয়ারি 2006 সালে যদি সোমবার থাকে, তাহলে 26 জানুয়ারি 2010 সালে কি বার হয়? বলেছে 26 জানুয়ারি 2006 কি বার ছিল? মানডে। তাহলে 26 জানুয়ারি 2010 কি বার হবে? দেখো এই প্রবলেমগুলো খেয়াল করে দেখো, এই ডেটটা এবং মান্থটা সেম আছে। ডেট এবং মান্থ দুটোই সেম আছে, শুধু পার্থক্য কোথায় আছে? পার্থক্য হচ্ছে ইয়ারে। তাহলে মনে রাখবে ইফ ডেট এন্ড মান্থ ইজ সেম, আর ফর্মুলা মনে রাখবো। ফর্মুলাটা মনে হচ্ছে ইয়ার গ্যাপ প্লাস নাম্বার অফ লিপ ইয়ার ডিভাইডেড বাই 7। আমরা 7 দিয়ে ভাগ করে কি বার করি? অড ডে বার করি। তাহলে দেখো এখানে ডেট আর মান্থ গুলো সেম আছে, তাহলে 2006 থেকে 2010 কতগুলো সালের ডিফারেন্স, কতগুলো ইয়ারের গ্যাপ আছে? 4 বছরের গ্যাপ আছে। তাহলে ইয়ার গ্যাপ কত হবে? 4। আর নাম্বার অফ লিপ ইয়ার মানে 2006 সাল থেকে 2010 সালের মধ্যে কতগুলো সাল লিপ ইয়ার আছে? একটা সালে লিপ ইয়ার আছে, সেটা হচ্ছে 2008 সাল। তাহলে নাম্বার অফ লিপ ইয়ার কত? একটা, ডিভাইডেড বাই 7। তাহলে 5 কে তুই 7 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কত হয়? মনে রাখবে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটাই রিমাইন্ডার হয়। তাহলে রিমাইন্ডার কত হবে? 5। অড ডে কত হবে? 5। তাহলে 2006 সালে মন্ডে ছিল, 2010 সালে কত হবে? কত অ্যাড করতে হবে আমাদের? 5 অ্যাড করতে হবে। আমরা 5 অ্যাড করে দেব। মন্ডের সঙ্গে 5 অ্যাড করলে কত হয়? মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে কি বার হবে? স্যাটারডে। দেখো আমরা এরকম 5 যোগ, সপ্তাহে যেহেতু 7টা দিন, সেহেতু আমরা 5 যোগ করতেও পারি, 2 বিয়োগ করতেও পারি। তুমি যদি মানডে থেকে 2 বিয়োগ করে দাও, সোমবার থেকে 2 দিন পিছিয়ে যাও, তাহলে কি হবে? রবিবার, তারপরে শনিবার। তাহলে আনসার কি হবে? স্যাটারডে। ক্লিয়ার? আমরা চলে আসি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক অন 2nd অক্টোবর 1869? বলছে 1869 সালে 2nd অক্টোবর কি বার ছিল? এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা প্রথমে শিখে নেব। প্রথমে কতগুলো কোড আমাদের মনে রাখতে হবে। প্রথমে চলে আসি সেঞ্চুরি কোড। সেঞ্চুরি কিরকম হয়? 16th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, এরকম সেঞ্চুরি হয়। মানে 1600 সেঞ্চুরি, 1700 সেঞ্চুরি, 1800 সেঞ্চুরি, 1900, 2000, 2100, 2200, 2300, এরকম করে সেঞ্চুরি হয়। আমরা মনে রাখবো
যে সেঞ্চুরিগুলোকে 400 দিয়ে ভাগ করা যায়, যে সেঞ্চুরিগুলোকে 400 দিয়ে ভাগ করা যায় তার কোড হবে 6। 1600কে 400 দিয়ে ভাগ করা যায়, এর কোড কত হবে? 6। এবং করসপন্ডিং কোডগুলো হয় 6420। এই সিকোয়েন্সে সমস্ত কোড রিপিট করে 6420। তাহলে এখানে যদি 6 হয় 1700 কত হবে? 4। 1800 কত হবে? 2। 1900 কত হবে? 0। আবার সেম রিপিট করবে। 2000 সালকেও 400 দিয়ে ভাগ করা যায়, এর কোড কত হবে? 6 4 2 0। এরকম ভাবে কোডগুলো রিপিট করবে। তাহলে আমরা সেঞ্চুরি কোড পড়লাম। নেক্সট আমরা পড়ব মান্থ কোড। মান্থ কোড কি জিনিস? কতগুলো মাস হয় বছরে? 12খানা মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এই মাসগুলোর কোড আমরা কিরকম ভাবে মনে রাখবো? এর জন্য ফর্মুলা মনে রাখবো আমরা। ফর্মুলাটা হচ্ছে 12 স্কয়ার 0 5 স্কয়ার 0 6 স্কয়ার আর তারপরে 12 স্কয়ার প্লাস 2। 12 স্কয়ার করলে কত হয়? 144। তাহলে 144। তারপরে কি আছে? 0 0। তারপরে কি আছে? 5 স্কয়ার মানে 2 5। তারপরে কি? 0। তারপরে কি আছে? 6 স্কয়ার মানে কত হয়? 36। তারপরে 12 স্কয়ার প্লাস 2। 12 স্কয়ার 144 প্লাস 2 যোগ করলে 146 মানে 1 4 এবং 6। এই সমস্ত কোডগুলো হচ্ছে ফর নন লিপিয়ার ইয়ার। নন লিপিয়ার সাল হলে কোডগুলো এটা হয়, কিন্তু সালগুলো যদি লিপিয়ার হয়, যদি লিপিয়ার ইয়ার হয়, শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি কোড চেঞ্জ হয়, এছাড়া অন্য সমস্ত কোড সেম থাকে। জানুয়ারি এবং ফেব্রুয়ারির কোড 1 করে কমে যায়। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0। আর এই 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 3। এই দুখানা কোড শুধু চেঞ্জ হয়, বাকি সব মাসের কোড সেম। মার্চের কোড নন লিপিয়ারেও 4, লিপিয়ারেও 4। এপ্রিলের কোড নন লিপিয়ারেও 0, লিপিয়ারেও 0। সবগুলো সেমই চলে আসবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা কি পড়লাম? সেঞ্চুরি কোড পড়লাম, মান্থ কোড পড়লাম। নেক্সট আমাদের শিখতে হবে ডে কোড। ডে কোড। ডে কি শুরু হবে? ডে শুরু হবে স্যাটারডে থেকে। স্যাটারডে, তারপরে সানডে, তারপরে মানডে, তারপরে টিউসডে, তারপরে ওয়েডনেসডে, তারপরে থার্সডে, তারপর ফ্রাইডে। ক্লিয়ার? ডে কোড মনে রাখা খুব সোজা। স্যাটারডে কোড হয় 0, সানডে 1, মন্ডে 2, টুইসডে 3, ওয়েডনেসডে 4, থার্সডে 5, ফ্রাইডে 6। ক্লিয়ার? এবার আমরা অঙ্কে চলে আসি। অঙ্কে কি বলেছে? অঙ্কে বলেছে 2 অক্টোবর কত? 1869। ক্লিয়ার? এটা কোন ডেট, কোন সপ্তাহে কি বার, এটা আমরা বার করব। দিনটার কোড মানে ডেটার কোড, 2 এর কোড 2 হবে। যদি এখানে 5 অক্টোবর থাকতো তাহলে 5 লিখে দিতাম, 6 অক্টোবর থাকলে 6 লিখে দিতাম। এবার মান্থের কোড, অক্টোবর মাস, অক্টোবরের মাস কোড কত আছে? অক্টোবরের কোড আছে 1। তারপরে সেঞ্চুরির কোড। সেঞ্চুরি কোনটা? এটা হচ্ছে 18 সেঞ্চুরি, 1800 সেঞ্চুরি। তার কোড কত হয়? 2। তারপরে সালটা যা আছে
সালটা যা আছে অ্যাজ ইট ইজ তাই লিখে দেবো, মানে 69 লিখে দেবো। আর এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আমরা বার করব, কতগুলো লিপ ইয়ার বার করার জন্য আমরা 69 কে জাস্ট 4 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা হবে সেই ভাগফলটা নেব। 69 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4 17 68, রিমাইন্ডার কত 1, তাহলে ভাগফল কত আসলো 17 লিখে দেব। তারপর আমরা এগুলোকে অ্যাড করব, অ্যাড করে অড ডে বার করার জন্য আমরা কি করি, আমি আগেই বলেছি অড ডে বার করার জন্য সবসময় ভাগ করি 7 দিয়ে। তাহলে দেখা যাক যোগফল কত হলো, যোগ করলে আসছে 91। 91 কে আমরা 7 এ ডিভাইড করব। আমি যদি 91 কে 7 দিয়ে ভাগ করি, 7 13 91, ভাগ মিলে যাচ্ছে, তাহলে কোনো রিমাইন্ডার আসবে, রিমাইন্ডার আসবে হচ্ছে 0। কত রিমাইন্ডার এসছে 0, তাহলে এটা কি দিন হবে, কোন দিনের কোড 0, স্যাটারডে কোড 0, তাহলে 2 অক্টোবর 1869 কি বার ছিল, স্যাটারডে। ক্লিয়ার, বোঝা গেল। আমরা চলে আসি আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলা আছে, অন হোয়াট ডেটস অফ মে 1993 ডিড সানডে ফল, মানে 1993 সালের মে মাসের কোন কোন তারিখগুলো সানডে ছিল। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা সব সময় ওই মাসের 1 তারিখ কি বার ছিল বার করে নেব। ক্লিয়ার। এবং একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, প্রত্যেক 7 দিন অন্তর অন্তর বার কি হয়, মানে ডেট কি হয়, সেম হয়। মানে 1 তারিখ যদি সানডে হয়, 1 সঙ্গে 7 অ্যাড করলে কত হয় 8, 8 তারিখও কি হবে, 8 তারিখ হবে সানডে। আবার 8 সঙ্গে তুমি 7 যোগ করো, কত হয় 15 তারিখ, 15 তারিখও সানডে হবে। 7 দিন পর পর সেম বার হয়। ক্লিয়ার। ওকে, তাহলে সলভ করা যাক প্রবলেমটা। তাহলে আমরা কি বার করব, 1 মে 1993 সাল কি বার ছিল। ডেট কি আছে 1, 1 এর কোড 1। মে মাসের কোড কি হয়, মে মাসের কোড হয় 2। 19th সেঞ্চুরি, 19 সেঞ্চুরি কত হয় 0। সাল কত 93, তাহলে 93 যোগ করব এবং 93 কে আমরা 4 দিয়ে ভাগ করে ভাগফলটা লিখব। দেখো 93 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয় 23, তাহলে 23 লিখব। পুরোটাকে ভাগ করে দেব 7 দিয়ে, কেননা অড ডে বার করতে গেলে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার নিতে হয়। যোগ করে ফেলি, 3 আর 3 6, আর 3 9, আর 9 10 11 বাই 7। দেখো 119 কে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, আর 4 11, 7 7 49। তাহলে এখানেও ভাগ মিলে গেল, মানে রিমাইন্ডার কত, রিমাইন্ডার আসছে 0। রিমাইন্ডার 0 মানে কি বার, স্যাটারডে। তাহলে 1993 সালের 1 মে কি হবে, স্যাটারডে। দেখো 1 মে যদি স্যাটারডে হয়, আমাদের বলেছে কোন তারিখগুলো রোববার হবে, তাহলে শনিবারের পরের দিন কি হয়, রোববার। তাহলে নিশ্চয়ই 2 মে 1993 কি হবে, সানডে হবে। আমি বলেছিলাম 7 দিন পর পর বারগুলো সেম হয়, তাহলে 2 এর সঙ্গে 7 অ্যাড করলে কত হয়, 7 আর 2 9, তাহলে 9th মে কত হবে 1993, এটাও সানডে হবে। 9 এর সঙ্গে 7 যোগ করলে কত হয় 16, তাহলে 16ই মে, এটাও সানডে হবে। 16 এর সঙ্গে 7 যোগ করলে কত হয় 23, 23 মেও সানডে হবে। 23 এর সঙ্গে 7 যোগ করলে কত হয় 30, 30 মেও সানডে হবে। তাহলে কোন কোন তারিখগুলো সানডে, 2, 9, 16, 23 এবং 30, এই তারিখগুলো মে মাসে 1993 সালে কি বার ছিল, সানডে ছিল। আমরা চলে আসি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলেছে, নেক্সট প্রবলেম বলেছে হচ্ছে ইফ 26 জানুয়ারি 1904 ফল অন ফ্রাইডে, মানে বলেছে 26 জানুয়ারি 1904 সাল যদি ফ্রাইডে হয়,
হোয়াট উইল বি দ্য ডে অফ 15th আগস্ট 1999? বলেছে 1904 সালের ক তারিখ? 26শে জানুয়ারি। কি বার ছিল? শুক্রবার। তাহলে 15ই আগস্ট 1919 সাল কি বার হবে? এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝে নাও। বলা আছে 26শে জানুয়ারি 1904 সাল কি বার ছিল? ফ্রাইডে ছিল। তাহলে 15th আগস্ট 1919 কি বার হবে? এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা ডে, মান্থ এবং ইয়ারটা আলাদা করে ভাগ করে নেব। দেখো 26 তারিখ আর 15 তারিখ আমরা এগোচ্ছি না পিছুচ্ছি? 26 থেকে 15 আমরা কি হয়? পিছিয়ে যাই। কদিন পিছিয়ে যাই? দেখো 11 দিন পিছিয়ে যাই। তুমি 26 থেকে 15 বাদ দাও তাহলে কত হয়? 11। তাহলে আমরা 26 তারিখ থেকে 15 তারিখ কদিন পিছিয়ে যাই? 11 দিন পিছিয়ে যাই। যেহেতু আমরা পিছিয়ে যাচ্ছি আমরা ইউজ করব মাইনাস সাইন। কদিন পিছিয়ে গেলাম? 11 দিন পিছিয়ে গেলাম। এবার জানুয়ারি মাসের কোড কত? জানুয়ারি মাসের কোড হচ্ছে 1। আর মনে রাখবে এই ধরনের প্রবলেম সলভ করার সময় আমরা কোডগুলো সব সময় নন লিপ ইয়ারে নেব। জানুয়ারির কোড কত? 1। আগস্টের কোড কত? আগস্টের কোড হচ্ছে 3। তাহলে দেখো এই 1 থেকে 3 আমরা এগোচ্ছি পিছচ্ছি? অবশ্যই এগোচ্ছি। কদিন এগোচ্ছি? 2 এগোচ্ছি। তাহলে +2। তারপরে আমরা সাল 1904 সাল থেকে 1919 সাল আমরা এগোচ্ছি পিছচ্ছি? এগোচ্ছি। ক সালে এগোচ্ছি? 15 সালে এগিয়ে যাচ্ছি। আর আমরা কাউন্ট করব এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে। দেখো 26শে জানুয়ারি 1904 এবং 15ই আগস্ট 1919 এই টাইম স্প্যান বা এই টাইম পিরিয়ডের মধ্যে কতগুলো মাসের ফেব্রুয়ারিতে 29 দিন আছে বা কতগুলো লিপ ইয়ার আছে। দেখো 1904 সাল লিপ ইয়ার, তাহলে 1904 লিপ ইয়ার, 1908 লিপ ইয়ার, 1912 লিপ ইয়ার এবং 1916 লিপ ইয়ার। তাহলে কতগুলো লিপ ইয়ার আছে? 4টি লিপ ইয়ার আছে। তাহলে আমরা প্রথমে ডে ক্যালকুলেশন করলাম, তারপরে মান্থ, তারপরে ইয়ার, আর কতগুলো লিপ ইয়ার আছে কাউন্ট করলাম। এবার আমরা অ্যাড করছি। দেখো যদি আমি অ্যাড করি, এটা মাইনাস এবং এটা প্লাস। 15 আর 4 যোগ করলে কত হয়? 19, আর 2 এ কত হয়? 21। 21 থেকে 11 বাদ দিলে কত হয়? 10। পুরোটাকে আমরা ভাগ করব 7 দিয়ে। 10 ভাগ 7 কত রিমাইন্ডার থাকে? রিমাইন্ডার থাকে 3, ভাগশেষ থাকে 3। তাহলে এই দিন যেবার হয়েছিল এই দিন কি হবে? নিশ্চয়ই 3 দিন এগিয়ে যাবে। ফ্রাইডে এখানে 3 দিন যোগ করলে কত হয়? শুক্র, শনি, রবি, সোম। তাহলে কি হবে? মানডে। বোঝা গেল? ক্লিয়ার? আমরা চলে আসি আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলেছে? নেক্সট প্রবলেম বলেছে ইন হুইচ ইয়ার দ্য ক্যালেন্ডার অফ 2011 উইল বি ইউজড এগেইন। মানে 2011 সালের সেম ক্যালেন্ডার এরপরে কোন বছরে হবে। দেখো এই প্রবলেমগুলো খুব সহজে সলভ করে দেওয়া যায় একটা কোড মনে রাখলে। লিপ ইয়ার, লিপ ইয়ার +1, লিপ ইয়ার +2 আর লিপ ইয়ার +3। কোডটা মনে রাখবো হচ্ছে 28, 6, 11, 11। ক্লিয়ার? দেখো লিপ ইয়ার সাল আবার কত বছর পর রিপিট করে? 28 বছর পর রিপিট করে। লিপ ইয়ার +1 সাল 6 বছর পর রিপিট করে। লিপ ইয়ার +2 সাল 11 বছর পর লিপ ইয়ার রিপিট করে। আর লিপ ইয়ার +3 সাল এটা 11 বছর পর সেম ক্যালেন্ডার আসে। দেখো বলেছে 2011 সেম ক্যালেন্ডার কবে আসবে। আমরা দেখব 2011 আগে কোন সাল লিপ ইয়ার ছিল। দেখো 2008 সাল লিপ ইয়ার ছিল। 2011 আমরা কিভাবে পাই? 2008 +3। তাহলে দেখো 2011 সালটা কার মধ্যে পড়ছে? লিপ ইয়ার +3 এর মধ্যে পড়ছে। লিপ ইয়ার +3 এর মধ্যে পড়ছে। তাহলে এর সঙ্গে আমরা কি অ্যাড করে দেব? সিম্পল 11 অ্যাড করে দেব।
তাহলে হচ্ছে 2022 সাল। 2011 সালের সেম ক্যালেন্ডার কোন সালে হবে? 2022 সালে হবে। ক্লিয়ার? বোঝা গেল? আজ তাহলে এই পর্যন্তই। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো এবং শেয়ার করে নাও বন্ধুদের সাথে। আর ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। এছাড়াও তোমরা জয়েন করতে পারো আমাদের ফেসবুক পেজে। সমস্ত ডিটেলস তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।